তো বন্ধুরা, বর্তমানে আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে কিন্তু বিধানসভা ভোট রয়েছে। এবার ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে 12টি নথি কিন্তু প্রকাশ করলো। এই 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস আপনি নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ভোটার কার্ডটি কোনো কারণে হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, পুড়ে গেছে, অথবা আপনার ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অনেক আগের ভোটার কার্ড আপনার রয়েছে, ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার কাছে ভোটার কার্ড যদি কোনো কারণে না থেকে থাকে, সেক্ষেত্রে ভোটার কার্ডের বদলে এই 12টি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস আপনি নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন। এবার এই 12টি নথি কী কী, অথবা এই 12টি নথির সঙ্গে আর কোন ডকুমেন্টস নিয়ে গেলে তবেই আপনি ভোট দিতে পারবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই 12টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এবার এখানে কী কী ডকুমেন্টসের কথা বলা হয়েছে আপনাদের পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে বলছি। দেখুন, এই 12টি ডকুমেন্টসের মধ্যে কী কী রয়েছে। প্রথমে রয়েছে আধার কার্ড, তারপরে রয়েছে জব কার্ড। আপনি আধার কার্ড অরিজিনাল অথবা আপনার জব কার্ড যে অরিজিনাল সেটা নিয়ে যেতে পারেন। এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ছবি থাকতে হবে কিন্তু, ঠিক আছে, ব্যাংকের যে পাসবুক, ব্যাংকের বই আপনি নিয়ে যেতে পারেন। অথবা এখানে বলা হয় যে শ্রম মন্ত্রকের দেওয়া হেলথ কার্ড অথবা আয়ুষ্মান ভারত কার্ড, সেটা নিয়ে গেলে হবে। অথবা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড রয়েছে। এছাড়া হচ্ছে এনপিআর অধীনে আরজিআই দেওয়া একটি স্মার্ট কার্ড, সেটা যদি থেকে থাকে সেটা নিয়ে যেতে পারেন। এছাড়াও ভারতের পাসপোর্ট থেকে দেখলে সেটা নিয়ে যেতে পারেন। অথবা পেনশনের নথি, ছবি থাকতে হবে, ঠিক আছে, সেই পেনশনের নথি আপনি নিয়ে যেতে পারেন। এছাড়াও কেন্দ্র, রাজ্য, পিএসইউ, পাবলিক লিমিটেড কোম্পানির চাকরিজীবীদের জন্য যে একটি পরিচয়পত্র দেওয়া হয়, সেটা আপনি নিয়ে যেতে পারেন। এছাড়াও সাংসদ অথবা বিধায়কের দেওয়া কোনো রকম পরিচয়পত্র, সেটা নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন। এছাড়াও কেন্দ্রের দেওয়া বিশেষভাবে সক্ষমতা, অর্থাৎ যারা কিন্তু প্রতিবন্ধী রয়েছে, তাদের যে সার্টিফিকেট রয়েছে, পরিচয়পত্র সার্টিফিকেট রয়েছে, সেটা নিয়ে গেলেও আপনি ভোট দিতে পারবেন। ঠিক আছে? এটা কার বদলে? আপনার যদি কোনো কারণে ভোটার কার্ড না থেকে থাকে, তার বদলে এই যে 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি অরিজিনাল কিন্তু নিয়ে গেলে আপনি ভোট দিতে পারবেন। ঠিক আছে? এবার যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। আপনার অরিজিনাল ভোটার কার্ড এবং সঙ্গে আর কোন ডকুমেন্টস লাগবে, বর্তমানে কিন্তু বাড়ি বাড়ি একটি ভোটার স্লিপ কিন্তু সবার বাড়িতে প্রোভাইড করা হচ্ছে, দিয়ে যাওয়া হচ্ছে, সেই স্লিপটা কিন্তু নিয়ে যাবেন। ঠিক আছে? তাহলে কি হলো যে আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে, সেই ভোটার কার্ড এবং যেই স্লিপটি বর্তমানে যে দিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে, সেই স্লিপটা কিন্তু নিয়ে যাবেন। ঠিক আছে? এবার যদি কোনো কারণে আপনার ভোটার কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে ভোটার কার্ডের বদলে এই 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে, এবং সঙ্গে সে যে ভোটার স্লিপটা বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে, সেই স্লিপটা কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে? বোঝা গেল? তো বর্তমানে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে টোটাল 12টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। ভোটার কার্ডের বদলে এই 12টি নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, অরিজিনাল কিন্তু ডকুমেন্টস নিয়ে গেলেই আপনি কিন্তু ভোট দিতে পারবেন। ঠিক আছে? এবার কিন্তু যাদের ইতিমধ্যে ভোটার কার্ড নেই, তো সেক্ষেত্রে তারা কোন ডকুমেন্টস নিয়ে যেতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন। ঠিক আছে? এবং আমাদের নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু জয়েন করতে পারেন প্রতিনিয়ত নিত্য নতুন ছোটো ছোটো আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।